নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যারা বার্ষিক পরীক্ষা 2024, অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে। তো আমরা আজকে এমন একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম যেটা স্কুল সমিতি থেকে করা। তো অনেকগুলো স্কুলে এই প্রশ্নটি এসেছিল, তো তোমাদেরকে এই প্রশ্নের আমি সমাধানও করে দেবো, তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। শিক্ষার্থীরা, প্রথমে কিন্তু তোমাদের নৈবিত্তিক অংশ থাকবে। নৈবিত্তিক অংশের মধ্যে প্রথমে বহু নির্বাচনী থাকবে 15টা। দেখো, 1 নম্বর প্রশ্ন, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? দেখো, বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমারের মধ্যে আকর্ষণ বল কোনটি? এটা হলো মহাকর্ষ বল। তারপর দেখো 2 নম্বর, তরল নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য? দেখো, তরল বস্তু ওজন হারায় কিসের জন্য? দেখো, ঊর্ধ্বমুখী বলের জন্য। তারপর দেখো 3 নম্বর, বিজ্ঞানী নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককে কি নাম দিয়েছে? দেখো, নিউটন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককে নিউটন জানিয়েছে, তাই নিউটন বের করতে হয়। পরমাণু শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন কে? দেখো, পরমাণু শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন হলো নিলস বোর। ঠিক আছে, তাহলে উত্তর হবে CA এবং ZN। এই ক্ষেত্রে কি? দেখো, এই দুটো কি? এই দুটো হলো অবশ্যই কিন্তু একটি নির্দিষ্ট কি যোজনী একই এবং এগুলো পর্যায় একই, তাহলে উত্তর হবে কি? খ। শিক্ষার্থীরা, তারপর দেখো 6 নাম্বার, যৌগিক মূলকের যোজনী 1। দেখো, যৌগিক মূলকের যোজনী 1, তাহলে এটা কি হবে? দেখো শিক্ষার্থীরা, এইটা হবে হলো নাইট্রেট। ঠিক আছে, তাহলে উত্তর হবে ক। নিজের কোন ধরনের জীবদেহে নীল নকশা রয়েছে? দেখো, নিজের কোন জীবদেহে নীল নকশা? এটা হবে DNA। ঠিক আছে, তারপর দেখো কোভিড ভাইরাসের কারণে অতি মহামারী করোনা রোগ হয় এবং উল্লেখিত রোগটি ভাইরাসের বংশগতিত বস্তুতে কোনটিতে থাকে? দেখো, কোথায় থাকে এখানে? এটা কিন্তু থাকে RNA, তাহলে উত্তর হবে কি? গ, RNA। হ্যাঁ, মানে এটা বংশবিস্তার করে। উক্ত ভাইরাসটি বংশগতিতে বস্তুতে কি রাখে? দেখো, উক্ত ভাইরাসটি বংশগতি বস্তুতে থাকে কি? এটা হবে থাকে হলো, দেখো, এটা থাকে হলো 5 কার্বন বিশিষ্ট শর্করাতে থাকে, অজৈব ফসফেটে বিদ্যমান এবং ইউরাসিলে থাকে। তাহলে এখানে সবগুলো কিন্তু সঠিক। ঠিক আছে, তারপর শিক্ষার্থীরা দেখো 10 নম্বর প্রশ্ন, খাদ্যদ্রব্যের প্যাকেট নিচের কোন এককে ব্যবহৃত হয়? দেখো, খাদ্যদ্রব্যের প্যাকেট কোন এককে ব্যবহৃত হয়? এটা কিন্তু ব্যবহৃত হয় তোমার হলো ক্যালোরিতে, তাহলে উত্তর হবে ক। তারপর শিক্ষার্থীরা দেখো, তোমাদের হলো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দৈর্ঘ্য প্রসারণ ও সহগ ও ক্ষেত্রফল প্রসারণের সহগের মধ্যে সম্পর্ক রয়েছে? দেখো, এটার মধ্যে সম্পর্ক রয়েছে হলো খ, অর্থাৎ বিটা 2, এই যে এটা হবে খ। ঠিক আছে, যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে কি বলে? দেখো, যে তাপ তরলকে বাষ্পে পরিণত করে তাকে বলা হয় বাষ্পীভবনের শক্তি, তাহলে ঘ হবে। ঠিক আছে, তবে শিলার ভাঁজে উঁচু অংশকে কি বলে? দেখো, শিলার ভাঁজে উঁচু অংশকে কি বলা হয়? উঁচু অংশকে বলা হয় কিন্তু অ্যান্টিক্লাইন। ঠিক আছে, তারপর দেখো RNA কোটি অনুপস্থিত থাকে? দেখো, RNA অনুপস্থিত থাকে হলো থায়ামিনে। ঠিক আছে, থায়ামিনে থাকে, তাহলে উত্তর হবে ক। তারপর দেখো আয়নিক। ঠিক আছে, আয়নিক ও সমযোজী উভয় যোগী গঠন করে কোনটি? দেখো, আয়নিক সমযোগী উভয় গঠন করে কোনটি? দেখো, এটার উত্তর হবে দেখো এ, অর্থাৎ হলো গ হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আচ্ছা দেখো, এবার দেখো বহু নির্বাচনী তোমাদের হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা, তোমাদের থাকবে এক কথায় প্রকাশ, অর্থাৎ 10টি এক কথায় প্রকাশ থাকবে, একটি 1 মার্ক করে। দেখো, কোন বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের মান নামকরণ করা হয়েছে? অবশ্যই কিন্তু নিউটন, তাহলে উত্তর হবে নিউটন। নিউটনের নামকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু নামকরণ করা হয়েছে। তরল বা বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে কি বলে? দেখো, তরল বা বায়বীয় পদার্থের ঊর্ধ্বমুখী বলকে বলা হয় কি? দেখো, প্লবতা। ঠিক আছে, প্লবতা। তারপর দেখো, তরল বা পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মানে কি পরিবর্তন করে? দেখো শিক্ষার্থীরা, পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রনিক আসক্তির মানের উপর কিরকম পরিবর্তন ঘটে? এটার উত্তর হবে দেখো, বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার্থীরা, অধাতু সমূহ সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? দেখো, অধাতু সমূহ সর্বশেষ শক্তির স্তরে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়? এটার উত্তর হবে দেখো, আনায়নে তৈরি হয়। তারপর দেখো প্লাজমা অবস্থায় পদার্থ কি পরিবহন করার ক্ষমতা রাখে? দেখো, প্লাজমা অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা রাখে। তারপর দেখো, কতগুলো মৌলিক পদার্থ নিয়ে জৈব অণু গঠিত হয়? দেখো, 25টিরও অধিক মৌলিক পদার্থ নিয়ে কিন্তু জৈব অণু তৈরি করা হয়। দেখো, লিপিড কার সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে? দেখো, লিপিড কার সাথে যুক্ত হয়? সেটা হলো দেখো প্রোটিনের সাথে, লিপিড প্রোটিনের সাথে লিপোপ্রোটিন যুক্ত হয়।
কোন সময় পানি সমুদ্রের পৃষ্ঠদেশে থেকে উপরে উঠে যায়, দেখো কোন সময় পানি সমুদ্র পৃষ্ঠদেশ থেকে উপরে উঠে যায়, সেটা হবে ঘূর্ণিঝড়ের সময়। শিক্ষার্থীরা তারপর দেখো হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা থাকে, জমা হয়ে কি তৈরি হয়, দেখো হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে তৈরি হয় কি, দেখো মোরেইন, ঠিক আছে, মোরেইন, ঠিক আছে। তারপরে দেখো সকল পদার্থ কি দিয়ে গঠিত, সকল পদার্থ কিন্তু অণু বা পরমাণু দিয়ে গঠিত। শিক্ষার্থীরা এবার তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এক একটা 2 মার্ক করে, 10টায় 20 মার্ক। দেখো প্লেন বা রকেট কিভাবে সামনের দিকে এগিয়ে যায়, তারপর দেখো একটি বস্তুর উপর পড়তে থাকলে তার গতি পরিবর্তন কিরূপ হয়, আংশিক পতন কাকে বলে উদাহরণ দাও, গড় আপেক্ষিক পরমাণুর ভর কি উদাহরণ দাও, ইলেকট্রনিক আসক্তি বলতে কি বলতে ব্যাখ্যা করো, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে উদাহরণ দাও, লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোম কিভাবে রাখে, আরএনএ কত প্রকার কি কি, তারপর গরমের সময় রেল লাইন বেঁকে যায় কেন, এবং ভূমিকম্পের ফলে জৈব পদার্থের পরিবর্তন কি প্রভাব পড়তে পারে। তো দেখো শিক্ষার্থীরা এইগুলো তোমাদেরকে লেকচার গাইড তোমাদের যাদের আসতে হবে 338 পেজ, 339 পেজ, 360 পেজ, 361, 361, 362, 387, 389, 410 এবং 413 পৃষ্ঠায় পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দেখো তোমাদের থাকবে কি, দেখো থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে 5টি। তো রচনামূলক প্রশ্ন এক একটি 5 মার্ক করে, 3টায় লিখতে হবে 15 মার্ক। দেখো তোমাদের একটি অঙ্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এই ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তোমাদের তুমি মঙ্গল গ্রহে তোমার অতিকার্য তরুণ অর্থাৎ অভিকর্য ত্বরণ নির্ণয় করো এবং মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে তা নির্ণয় করো। আর তারপর দেখো শিক্ষার্থীরা তোমাদের একটি বিক্রিয়া দেওয়া আছে, ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি পার্থক্য লেখো, তারপর এই বিক্রিয়া দুটি প্রমাণ করো। তারপর দেখো শিক্ষার্থীরা 3 নম্বর দেখো ধরে আসছে যে Mg অর্থাৎ ম্যাগনেসিয়াম এবং NH3, ঠিক আছে, যৌগ, এই যৌগদ্বয়ের মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় তা যুক্তি দেখো। ম্যাগনেসিয়াম আয়নিক এর গঠন করে কেন। আর তারপর দেখো রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য লেখো। তারপর রাসায়নিক বিচূর্ণ ভবনের প্রকারভেদগুলো কি কি এটা লেখো। শিক্ষার্থীরা এগুলো তোমরা রচনা করার প্রশ্ন দৃশ্যপট প্রশ্ন এই লেকচার গাইড দেখো 341, 363, 67, 93 এবং 49 পেজে পেয়ে যাবে। তারপর দেখো তোমাদের থাকবে রচনা করার প্রশ্ন দৃশ্যপট। দেখো এখানে প্রথমটি একটা অঙ্ক দেওয়া রয়েছে, এখানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এটা যাচাই করতে বলেছে এবং বাহনটিকে থামতে হলে কত বল প্রয়োজন সেটা গাণিতিকভাবে দেখাতে হবে। পরে তো দেখো একটি অঙ্ক দেওয়া রয়েছে, সেটা বলে সেকেন্ডের অঙ্ক। দেখো এখানে বলছে উল্লেখিত গতিশীল বাসে ত্বরণ বের করতে হবে। আর দেখো এই গতিশীল ও উক্ত দূরত্ব অতিক্রম করার জন্য কত মান দরকার হবে সেটা নির্ণয় করতে বলেছে। তারপর তোমাদের শিক্ষার্থীদের একটি বিক্রিয়া রয়েছে 3 নম্বরে। দেখো এরকম একটি বিক্রিয়া তোমাদের চিত্র দেওয়া হয়েছে, এখানে বলেছে এই বিক্রিয়াটি অর্থাৎ গ্যাস দ্বারের গ্যাসটি ব্যাপন হার SO2 এর গ্যাসের অপেক্ষায় বেশি না কম ব্যাখ্যা করো। আর এই যে এক্স পদার্থ তাপ প্রদান করে কি প্রভাব করবে তার লেক্সিটের সাহায্যে প্রমাণ করো। তারপর তোমাদের একটি পরমাণুর অঙ্ক দেওয়া রয়েছে। দেখো পরমাণুর এখানে বলছে উক্ত মৌল, এই যে উক্ত যে মৌল আছে এটা হলো কি হতে পারে, ঠিক আছে, এটা তোমাদেরকে বলতে হবে। দৃশ্যপট মৌল বিদ্যুৎ পরিবাহী আর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রমে বিশ্লেষণ করে কথাটা। তারপর তোমাদের দেখো এক্স বলে একজন বংশগতি জনক দেওয়া রয়েছে, তারপর বিজ্ঞানী একজনের নাম দেওয়া রয়েছে। উল্লেখিত এক্স বিজ্ঞানীর নাম কি এবং তাকে কেন বংশগতি জনক বলা হয়, ছকে উল্লেখিত বিজ্ঞানী দ্বয়ের বিশেষ তত্ত্ব উল্লেখ করো। তারপর দেখো তোমাদের ডিএনএ আর আরএনএ সম্পর্কে বলা হয়েছে, বি কত প্রকার ও কি কি এবং বি থেকে তুমি কিভাবে আলাদা করবে তা বর্ণনা করো। তারপর তোমাদের আবার একটি অঙ্কের কথা বলা হয়েছে। দেখো রেল লাইনে 200 মিটার দৈর্ঘ্যের একটি লোহার পাত রয়েছে, যেখানে দুটি পাটের মধ্যে মানে এই রয়েছে। দেখো লোহার পাতে তোমার প্রসারণ তৈরি করতে হবে নির্ণয় করে এবং তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের উপর কি প্রভাব পড়বে তার ব্যাখ্যা করতে বলেছে। দেখো এইগুলো তোমরা পেয়ে যাবে 344 পেজ, 345 পেজ, 369 পেজ, 371 পেজ, 397 পেজ, 398 পেজ, 421 পেজ। তো ভিডিওটি বলতে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের নিয়মিত তোমরা সকল সাবজেক্টের সাজেশন, সেই সাথে কিন্তু বিভিন্ন প্রশ্নের সমাধানও পেয়ে যাবে। সেই সাথে আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এইরকম সাবস্ক্রাইব করে রাখলে তোমরা যে কোনো ধরনের ভিডিও কিন্তু খুব দ্রুতই নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিও।